আমি একটা খবরের কাগজে দেখলাম ভারতের কংগ্রেস বিজেপি সহ এরা খুব নাখোশ বাংলাদেশের উপর। ইদানিংকালে আওয়ামী লীগকে ছাত্র জনতা সকল রাজনৈতিক দলের সমর্থন নিয়ে সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। এতে একটা প্রতিক্রিয়া দিয়েছেন হিন্দুস্তানের রাজনৈতিক নেতৃবৃন্দ যে তারা নাখোশ। তারা তো নাখোশ হবে না, নাখোশ হওয়ার তো কথা, কারণ তারা তো এই আন্দোলনে যারা হাজারো মানুষ রক্ত দিয়েছে, পঙ্গু হয়েছে, আত্মহত্যা দিয়েছে, বিএনপির নেতা কর্মীরা আয়না ঘরে নির্যাতিত হয়েছে, 5,000 উপরে জীবন দিয়েছে, মায়ের কোলে ঘুমাতে পারে নাই, হাঁটু পানিতে যারা ঘুমিয়েছে, কোর্টের বারান্দায় যাদের দিন অতিবাহিত হয়েছে, তাদের কথা তো হিন্দুস্তান দেখে নাই, শুনেও নাই, দেখলেও কোনোদিন প্রতিক্রিয়া দেয় না। তারা তো এইটুকু দেখে নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের ভারত এই অঞ্চলে, এই উপমহাদেশে সবচেয়ে প্রিয় নেত্রী, জনপ্রিয় নেত্রীকে বিনা কারণে 5টি বছর কারাগারে রেখেছে। এও কি কংগ্রেস, বিজেপি, মোদি, রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি এই কি দেখেন নাই? বেগম জিয়া যখন দাবি দেওয়ালে নির্বাচনী প্রচার করতে গিয়েছিলেন, তখন আওয়ামী যুবলীগ ছাত্রলীগের যে লাঠি পিটা, তাকে হত্যা করার যে পরিকল্পনা, তখন তো একটি শব্দও আপনি উল্লেখ করেন। প্রিয় বন্ধুগণ, এই কথাটা আমি উঠিয়েছি এই কারণে, তাহলে আমরাও মনে করিয়ে দেব 1971 সালে খালি পায়ে আমরা যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, সেই যুদ্ধের পরে কত হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়েছেন, সেই লুটের হিসাবও এখন জনগণ নিতে চায়। আমরা মনে করে দিব 16 বছরে যে অত্যাচার অবিচার আপনি হাসিনার মধ্য দিয়ে, হাসিনার অধীনে যে সরকার চলেছে, তাদেরকে দিয়ে বাংলাদেশের মানুষকে কত কষ্ট আপনি দিয়েছেন। আপনি তিস্তার পানি দেন না, আপনি গঙ্গার পানি দেন না, আপনি পদ্মার পানি দেন না, আপনি যমুনার পানি আমাদেরকে দেন না। এখন আপনি করিডোর বন্ধ করে দিচ্ছেন। আপনি আমাদের প্রতি নাখোশ। আমাদের জনগণের প্রতি কেন এত নাখোশ? তাই জনগণ আবার বলা শুরু করেছে। জনগণের কথাটাই আমি আজকে এই তরুণ দলের প্রিয় সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জানাতে চাই। আমরাও বাংলাদেশের 18 কোটি মানুষ আপনার উপর নাখোশ। আপনার দেশে গণতন্ত্র থাকবে, বাংলাদেশে হাসিনাকে দিয়ে গণতন্ত্রের গলা টিপে আপনি হত্যা করবেন, এমন নাখোশ হওয়াকে বাংলাদেশের মানুষ পছন্দ করে।